চিকিৎসা আছে, এছাড়া শান্তি পাবে না। এখন না, কেন অপেক্ষা করছেন? ব্যথা কমানোর জন্য সব চেষ্টাই করা হয়েছে, কিছুই হচ্ছে না। যাব না। জাহাঙ্গীর, জাহাঙ্গীর বাবা, দাঁড়িয়ে আছো কেন? কিছুই কি করার নেই? যাব না, আমরা কোনো কিছু যাব না। যদি আপনি অনুমতি দেন, শাহজাদাকে আফিমের শরবত খাওয়াতে চাই। তুমি আফিমের কথা বলছো? ব্যথা কমাতে প্রয়োজন যাব না। যদি একটু বেশিও খান তেমন কোনো ক্ষতি হবে না। দাও। শাহজাদা, দয়া করে পান করুন। ক্ষমা করবেন, কিন্তু এটা কোনো দুর্ভাগ্য না। আমাদের ওখানে এটাকে বলা হয় ঈশ্বরের পবিত্র চিহ্ন। শাহজাদা পৃথিবীতে আসার আগে নিশ্চয়ই স্বর্গীয় দূত ছিলেন। পিঠে সেই ডানার চিহ্ন বহন করছেন। আফিম খাওয়াতে ব্যথা একটু কমেছে, যাব না। শান্তিতে ঘুমাচ্ছেন। যাব না। আপনি অনুমতি দিলে আপনার জন্য এক পেয়ালা শরবত তৈরি করব। প্রয়োজন নেই। জাহাপনা এবং শাহজাদা জাহাঙ্গীরের একই সমস্যা। দুজনেই বিবেকের তাড়নায় শাস্তি পাচ্ছেন। একজন মরহুম শাহজাদাকে হত্যার জন্য, আর অন্যজন শাহজাদাকে বাঁচাতে না পারার জন্য। নিজের কাজ করো, আর কখনো এই ধরনের কথা তুমি মুখে আনবে না। ইয়াকুব, কফি নেই আগা। দেখতে পাচ্ছ না সব ভেঙে চুরে আমার দোকান বন্ধ করে দিয়েছে। আরে আমি বলছি ইয়াকুব। সুম্বুল আগা, তুমি এখানে? আস্তে ইয়াকুব, আস্তে। আল্লাহ রক্ষা করুন। আমাকে দেখার পর যাতে কেউ চিনতে না পারে তাই ছদ্মবেশ ধারণ করেছি, আর তুমি বোকার মতো চিৎকার করে সবাইকে জানিয়ে দিচ্ছ। ভালো ছদ্মবেশ ধরেছো আগা, আমিও তোমাকে চিনতে পারিনি। কি অবস্থা করেছে তারা সুম্বুল খানাকে। সব পরিশ্রম বিফলে গেছে। আমি আবার দোকান খুলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ ইয়াকুব। সত্যি আমিও একই কথা ভাবছি। এখন সবকিছু তোমার হেফাজতে। জীবন সবচেয়ে মূল্যবান, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আগা। থামো,
অসভ্য কোথাকার। হুররাম সুলতান এখন থেকে আমাকে প্রাসাদে দেখতে চাইছেন। আমাকে ওনার পাশে থাকতে হবে। সব প্রজারা জানে আমি হুররাম সুলতানের সেবা করি। এই পথে গেলে আর ফেরা যায় না, এখন বুঝলাম। ভালো হয়েছে, ভালো। দোকান আমার থাকবে। এবার দুধ দিয়ে কফি বানাবো, ভালো হবে, ভালো। ওহো, দোকান তোমাকে আমি একেবারে দিয়ে দিচ্ছি না, দোকান আমারই থাকবে। শোনো, মাঝে মাঝে হিসাব নিতে আসবো, তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দেব। কিন্তু হিসাব কিতাবে কোনো রকম এদিক সেদিক করলে সত্যি আমি সবার সামনে তোমাকে মেরে ফেলবো। তুমি চিন্তা করো না আগা, যা আয় হবে অর্ধেক তুমি পাবে। অর্ধেক বলেছো? অর্ধেক বলেছি। অর্ধেক বলেছো? অর্ধেক বলিনি। বলেছো? বলিনি, আমি অর্ধেকের অর্ধেক বলেছি আগা। ও আচ্ছা। বিশ্বাস করো, আমি এখানে জীবন নিয়ে সবসময় হুমকিতে থাকি, আর তুমি তো প্রাসাদে আরামেই থাকো। সেখানে বসে রাজকীয় খাবার খাও, আর এখানে একবার এদিকে যেতে হয়, একবার ওদিকে যেতে হয়। চেহারা পুরোই নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতোই হবে। আমি যাই, সাবধানে থেকো। চলো আমরা কোলাকুলি করি আগা। ইয়াকুব, শাহজাদা মুস্তাফা একজন সাহসী যোদ্ধা ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে বাহুর শক্তির চেয়ে মনের শক্তি দিয়ে বেশি লড়াই করতেন। তিনি আমাদের স্বপ্ন ছিলেন, সেই স্বপ্নকে কেড়ে নিয়েছে। আত্মাজা, হোসেন চাভুস, এসো, হাসান আগার সাথে পরিচিত হও। রুস্তম নামের ওই শয়তানের জীবন হাসান আগার সাহায্যে আমরা নেব। কিন্তু আত্মাজা, আমি পারবো না, রুস্তম পাশাকে মারতে পারবো না। এমনিতে আমাকে বারবার তল্লাশি করে কামরায় প্রবেশ করায়, কঠোর নিরাপত্তা চলছে। তল্লাশি করি? তল্লাশি করার সুযোগ কাউকে দেব না, আমি নিজেই তাকে মারব। তোমার দায়িত্ব অন্যটা। দোকানে বন্ধুর হেফাজতে দিয়ে এসেছে সুলতানা। এখন থেকে এখানেই থাকবো, আপনার সেবা করব। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। তোমার উপস্থিতি আমাকে সাহস দেবে সুম্বল। এই দুর্দিনে তোমার মতো একজন বিশ্বস্ত লোক আমার পাশে থাকুক, এটাই আমি চাই। তুমি এখানে আসাতে আমি অনেক খুশি হয়েছি। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। সত্যি যতদিন বাহিরে ছিলাম আপনার জন্য খুব চিন্তিত ছিলাম। সুলতানা, আপনার চেহারায় এখন আর আগের মতো সেই উজ্জ্বলতা নেই। ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু সেই নির্ভীক, সকল ঝামেলা সহ্য করার মতো, এমনকি সকল শত্রুকে প্রতিহত করার মতো সেই হুররাম সুলতানকে দেখতে পাচ্ছি না। ঠিক বলেছ সুম্বল, আমার বড় শত্রু মারা গেছে, তবুও শান্তি পাচ্ছি না। আমার সন্তানেরা পরস্পরের শত্রু হয়ে, প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে একে অপরকে খুন করে কিনা ভয় হচ্ছে। শাহজাদা মুস্তাফার মৃত্যু শাস্তি যদি আমার উপরে এসে পড়ে, ওর মৃত্যু যদি আমার কাছ থেকে বড় কিছু কেড়ে নেয়, জাহাঙ্গীর,
আসি শাহজাদা। বাবা আমার, হেকিমের সাথে কথা হয়েছে, এখন খাওয়া যাবে না। জানি আমার প্রতি তুমি অসন্তুষ্ট, খুব রাগ। অনেক বড় একটা শোক পেয়েছ, কিন্তু এই শোক একদিন কেটে যাবে। শোকের এই কালো মেঘ সরে যাবে জাহাঙ্গীর। যখন এসব ভুলে যাবে তখন তুমি সুস্থ হয়ে যাবে, জীবন আবার আগের মতো শুরু করতে পারবে। কিন্তু আমি সুস্থ হতে পারবো না, কেননা শোক করার অধিকার আমার নেই, চাইলেও করতে পারবো না। নিজের হাতে যার জীবন নিয়েছি তার জন্য কিভাবে শোক প্রকাশ করব? এটা কি সম্ভব? আমার ভেতরে দুইজন সুলেমান আছে জাহাঙ্গীর। একজন এই পৃথিবীর শাসনকারী একজন বাদশাহ, আর অন্যজন হচ্ছে একজন বাবা। আর সেজন্যই সিংহাসনে বসার পর থেকে এই মহান বাদশাহ এবং বাবার মাঝে যুদ্ধ অব্যাহত ছিল। কেননা আমি রক্ত এবং মৃত্যুকূপ পাড়ি দিয়ে এসেছি, নিজেই সব করেছি, সব দেখেছি। যুদ্ধের ময়দানে আমার একটা জীবন কেটে গেছে বাবা। সন্তানের ভালোবাসা কি আমি জানি না, আমি বাবার ভালোবাসা কখনো দেখিনি। আমি বাবা সুলতান সেলিম খানকে সবসময় শুধু ক্রুদ্ধ হতে দেখেছি। নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, সংকল্প করেছি কখনো ওনার মতো হব না। আর তুমিও ভালো করেই জানো, কোনো মানুষ যদি কোনো বিষয়ে প্রতিজ্ঞা করে, শয়তান তখন পিছু ছাড়ে না। জাহাঙ্গীর, মুস্তাফার মৃত্যুর দিন আমার হৃদয়ে যে আগুন লেগেছে তা কখনো নিভবে না। এই আগুন নেভানো কখনো সম্ভব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আগুন জ্বলবে। আল্লাহকে ধন্যবাদ, পরিস্থিতি শান্ত। অচিরেই বিপদ কেটে যাবে, আমরা প্রাসাদে ফিরে যাব। জাহাপন অভিযান থেকে এসে পুনরায় আমাকে আমার জায়গায় নিয়োগ করবেন ইনশাআল্লাহ। আপনি কিভাবে এত বিশ্বাসের সাথে কথা বলছেন? যদি এমন না হয়, কারা আহমেদ পাশা খুব সাহসী লোক, অন্য সবার মতো না। সাম্রাজ্য পরিচালনা আর দরবারে চালনা এক না। সাম্রাজ্য পরিচালনা করতে অনেক মিথ্যা আর অনেক প্রতারককে মোকাবেলা করতে হয়। কারা আহমেদ পাশা এগুলো মোকাবেলা করতে পারবে? কখনো সে পারবে না, কিন্তু আমি পেরেছি।
এসো। সুলতানা, কি হয়েছে? হাতে মশাল আর তলোয়ার নিয়ে শত শত লোক মিছিলে মিছিলে উস্কুদারের দিকে যাচ্ছেন সুলতানা। কি কারণে যাচ্ছে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে রুস্তম পাশা এবং মিহিমা সুলতানের উপর হামলা করতে পারে। রুস্তম, রুস্তম কি হয়েছে? এসো। কি হয়েছে? পাশা, প্রজারা আসছে পাশা। আপনি এখানে, তারা জেনে গেছে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। শান্ত হন মিলিমা। আমার অনেক ভয় করছে। ভয় করো না, আমার সামনে আছে। চলো, একটু তাড়াতাড়ি করো, এখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে। চলো। কোথায় ছিল রাস্তা? আসতে দেরি হয়েছে। কোন দিকে রাস্তা? এই দিক দিয়ে। খুঁজে বের করবোই আমি। চলো। রুস্তম, এখান থেকে আমরা বের হতে পারবো যদি প্রজারা পথ বন্ধ করে দেয়? এটা প্রাসাদ থেকে বের হওয়ার গোপন রাস্তা। চিন্তা করবেন না, ক্ষতি হবে না। অসম্ভব। অসম্ভব মানে কি? আমি বের হব না, নিজের জীবনকে বিপদে ফেলবো না, আমার মেয়ের জীবনকেও না। আপনাকে খুঁজছে, আপনি কি বিদ্রোহ দমন করুন। এই বিদ্রোহ দমন করার ক্ষমতা আমার নেই নীলিমা। বাইরে যাওয়ার সাথে সাথে আমাকে মেরে ফেলবে, তারপর আপনাকে আরো ভাষাকে মারবে। চলুন। না, আবার রুস্তম পাশাকে নিয়ে যাও। তোমরা একজন শাহজাদিবাদে সমন্বয় করছো। নীলিমা চলুন। ছাড়ো। চলুন। সেই অসভ্য কোথায়? জানি না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি দরজা খোলো। তাড়াতাড়ি করো। ঠিক আছে, দরজা খোলো। রুস্তম, চলো না, তাড়াতাড়ি চলো না। এই দরজা খুলতে এত সময় লাগে? প্রাসাদ থেকে বের হওয়ার এটাই গোপন রাস্তা। মনে হচ্ছে এই পথে বের হয়েছেন। চলে এসো, রুস্তম, চলে এসো। বাইরে গিয়ে দেখে এসো, কেউ
কোথায় এমন একটা বিপদে পড়েছি। জলদি নিয়ে এসো দরজা ভাবে বেরোতে হবে। অসম্ভব, ওর বাইরে তো থাকে। মেয়ের মতো এটা ভাঙছে ওরা গিয়েও আসে বাইরে কেউ নেই বাসা জলদি চলো চলো ভাই কোথায় যাচ্ছেন? আমিও অভিযানে যাচ্ছি জাহাঙ্গীর। আমার অনুপস্থিতিতে আম্মা আর মিহিরিমাকে তুমি দেখবে, কাউকে কিছু বলবে না, ঠিক আছে? ভয় নেই, আমি একা যাচ্ছি না। সরিষা পাতা কালো জিরা দিয়ে তৈরি এক প্রকার ওষুধ। এটা খেলে আপনার শান্তিতে ঘুম হবে, যাবো না? আমি ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। এটা নাও।
বেড়েই চলেছে। কয়েকদিন ধরে আপনার ঘুম হচ্ছে না জাহাপনা, শরীর দুর্বল হয়ে পড়েছে, হয়তো এই কারণে ব্যথা বেড়েছে। জাহাঙ্গীর কেমন আছে? অবস্থা একই রকম জাহাপনা। আফিম খাওয়ার পর ব্যথা সাময়িক সময়ের জন্য কমে যায়, কিন্তু আফিমের প্রভাব কেটে গেলে শাহজাদার ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যায়। ওকে কখনোই একা ছাড়বে না, ও হচ্ছে আমার জীবন। মনে হচ্ছে জাহাপনা সৈন্যদের নিয়ে এখানে ভাইয়ের জীবন নেয়ার জন্য এসেছেন। না তাহমাস্তের নাম নিচ্ছেন না পারস্যের। ওনার এত রাগ ক্ষোভ কোথায় যেন হারিয়ে গেছে। ওনার শাহজাদা জাহাঙ্গীরের অবস্থা নিয়ে খুবই চিন্তিত। এই পরিস্থিতিতে তিনি যুদ্ধ না করে ঠিক মনে করছেন। জাহাঙ্গীর কেমন আছে পাশা? হেকিম ওনার ব্যথা কমানোর জন্য ওনাকে আফিমের শরবত পান করিয়েছে। শাহজাদা, আপনার ভাইকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সৈন্য শিবির ছেড়ে যান। এখানে যতক্ষণ থাকবেন ওনার ব্যথা বাড়বে। জাহাপনা ওনার এই অবস্থা দেখে ভেঙে পড়ছেন। শাহজাদা জাহাঙ্গীরকে রাজধানীতে পাঠিয়ে দিন। এই কথা জাহাপনাকে কিভাবে বলবো আহমেদ পাশা? তিনি কারোর সাথে দেখা করছেন না। আমি বলেছি উনি কোনো জবাব দেননি, কিন্তু আপনি যদি সাহস করে না পাশা, না, এটা বলতে পারবো না। কোন মানুষের শাস্তি হয় না জানেন পাশা? প্রয়োজনে যে পালাতে পারে আর চুপ থাকতে পারে। আপনাকে একই পরামর্শ দেব, কারণ সাহস দিয়ে যদি সবকিছু হতো তাহলে মুস্তাফা ভাই আজ বেঁচে থাকতেন। আল্লাহর কাছে কৃতজ্ঞ তোমরা ফিরে এসেছো। সবাই ঠিক আছো? কিভাবে ঠিক থাকে আম্মা? রুস্তমের কারণে আজ আমাদের জীবন চলে যেত। ওই ভয়াবহ সময় বিয়াসিত পৌঁছেছিল বলে, না হলে আমরা কেউ জীবিত ফিরতে পারতাম না। এই আগুন জ্বলার পেছনে শুধু আমি না, আপনিও দায়ী আছেন মেহরিমা। আপনি কি বোঝাতে চাইছেন? আমি কি বোঝাতে চাইছি সেটা আপনি ভালোভাবেই জানেন। তোমরা কি শুরু করেছো? এখন ঝগড়া করার সময়, তাও আবার আমার সামনে দাঁড়িয়ে। মনে হচ্ছে বিপদে পড়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি যেতে চাই। বিয়াসিত, শাহজাদা, বোনকে বাঁচিয়ে তুমি দুনিয়া হাতে এনে দিয়েছো। আপনার জন্য সেখানে যাইনি আম্মা, আমি বোনের জন্য সেখানে গিয়েছি। ঠিক হয়ে যাবে সুলতানা, রাগ কমে যাবে। ততদিন আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। যেভাবে উনি আমাদের বাঁচিয়েছেন ওনার সাহসের প্রশংসা করতে হয়। কয়েকদিনের জন্য তুমি আমার ভালো থাকো রুস্তম পাশা। এখন তোমাকে আরো সাবধান হতে হবে। তাহলে মেহরিমা সুলতান আর আমার মেহমাশা? মেহরিমা এখানে থাকতে চায়, আর আমিও চাই সেখানেই থাকুক। ওরা সবাই আম্মার কামরায় থাকবে। এটা সাময়িক সময়ের জন্য রুস্তম পাশা। পরিস্থিতি শান্ত হলে তুমি প্রাসাদে ফিরে আসবে। এসো। মাননীয় শাহজাদা, বিদ্রোহ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিদ্রোহীরা প্রাসাদের সামনে একত্রিত হয়েছে। ও কখনো প্রাসাদ থেকে বের হবে না। গতকালই ওকে শেষ করা দরকার ছিল। শাহজাদা বেয়াজিতের জন্য ওর দোয়া করা উচিত। ওনার জন্য দোয়ার কথা বলছো আত্মজা? শাহজাদা বেয়াজিতের জীবন হুমকির মুখে ফেলতে চাই না। এমনটা চাইছো কেন? তিনি হুররাম সুলতানের সন্তান না?
এই পরিস্থিতিতে ওনার জীবনও চলে যেতে পারে। বিদায় নেই। যুদ্ধ না, হানাহানি না, সত্যকে মেনে নেবে। শাহজাদা, তোমার দায়িত্ব হবে একটাই, বেয়াজিদ ওকে নিরাপত্তা দেবে, ওর প্রতি অনুগত থাকবে। ভাই সিংহাসনে না বসা পর্যন্ত ওর পাশে থাকবে। আমাকে কথা দাও। ফাতমা, শাহজাদা বেয়াজিদ মরহুম শাহজাদার সবচেয়ে আস্থাভাজন ছিলেন। ওনাদের মাঝে ভালোবাসা আর আনুগত্য ছিল। কখনো শাহজাদা বেয়াজিদের বিন্দুমাত্র ক্ষতি করা যাবে না। বুঝতে পেরেছি তুমি? এই আগুন এভাবে জ্বলতে থাকলে কে কখন পড়ে যাবে তা কেউ জানে না। চারদিক থেকে বিদ্রোহের খবর আসছে, দেখা যাবে। সবে মাত্র শুরু হয়েছে। বিদ্রোহ ক্রমান্বয়ে বাড়ছে। বোস্তানজি সৈন্যদের নিয়ে জলদি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এখন আপনি কি করবেন শাহজাদা? আপনার কি আদেশ? যা করা প্রয়োজন তাই সকলগুলো। ওদেরকে আমি থামাবো। মাননীয় পাশা, আপনি তো ভালোভাবে জানেন শাহজাদা অনেক রাগী। ওনাকে বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। দীর্ঘদিন থেকে ওনার সাথে আছো লালা মুস্তফা। ওনার এই অবস্থার জন্য তুমিও দায়ী। পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত ওখানেই থাকো। তাহলে আপনি আমাদের সাথে যাবেন না? বেয়াজিদের সাথে দেখা করতে হবে। কিনা কি করে ফেলে জানি না, ওর সাথে কথা বলা প্রয়োজন। ফারিয়া মেহেরিমা সুলতানকে একা ছাড়বে না। যেমন আদের সুলতানা। সুম্বুল, শাহজাদি, শাহজাদা ভেতরে আছে। নেই সুলতানা, খুবই ভয় হচ্ছে। মাননীয় শাহজাদা আগুন নিয়ে খেলা করছেন। শাহজাদা, দয়া করে আবার একটু ভেবে দেখুন। এই মুহূর্তে প্রাসাদের বাইরে গেলে আপনার জীবনের উপর আঘাত আসবে। কথা বলে কোনো সমাধান হবে না, বরং তাদের সাহস আরো বেড়ে যাবে। তারা আপনাকে অপরাধী ভাববে আর আপনার উপর হামলা করার চেষ্টা করবে। তুমি বাধা দিও না মেহমেদ পাশা। ভয় পেলে প্রাসাদে ফিরে যাও। প্রজাদের দাবি শুনেছ হুররাম? তোমাকে আর রুস্তমকে চাই। শাহজাদা, বায়াজিদ পোশাকটা বেশ মানিয়েছে। সেলিম, শাহজাদা অন্তত আজ না। সেলিম ভাই, খুব বেশি ব্যথা পাবো? অনেক বেশি। শাহজাদা কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশেই থাকবো। সেলিম, কি অবস্থা করেছো নিজের? কি ভাবছো তা আমি জানি। আমাকে সবসময় পাকা চোখে দেখেছ। দুঃখ হয়।
মজাই মনে করেছ, তাই না? মিথ্যা অভিযোগ করছো জাহাঙ্গীর। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। মুস্তাফা ভাই আর বেয়াজিৎকে যেমন করে ভালোবাসো তেমন করে আমাকে ভালোবাসো না। যদি এমন ভেবে থাকো তাহলে ভুল ভাবছো ভাই। কেননা আমি তোমাকে ভালোবাসি ভাই। সব সময় ভালোবেসেছি। সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। ভালোবাসি ভাই। দয়া করে এমন করো না জাহাঙ্গীর, একটু খাবার খাও, তারপর তুমি চাইলে চলে যাও, চাইলে আরো কথা বলবো। আমাকে রাজধানীতে নিয়ে চলো ভাই, দয়া করো। আমি এখানে থেকে মরতে চাই না। আল্লাহ না করুক জাহাঙ্গীর, কেন এমন কথা বলছো ভাই? ভাই তোমার কাছে আমি আর কোনো কিছুই চাই না। আমাকে ইস্তানবুল নিয়ে চলো, দয়া করো। মহামান্য শাহজাদা বেয়াজিৎ, শাহজাদা আমিন। পুরো পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খানের ছেলে, সাম্রাজ্যের নায়েব শাহজাদা বেয়াজিৎ। আল্লাহ জান্নাত দিয়েছেন মহামান্য শাহজাদা মুস্তাফার দুর্ভাগ্যবশত ফাঁসি হয়েছে। এখানে যারা আছো কেউই আমার চেয়ে বেশি কষ্ট পাওনি। তোমরা শাহজাদাকে আর আমি আমার প্রাণ এই সাম্রাজ্যের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছি। বেয়াজিৎকে বিপদের মধ্যে পাঠিয়ে রুস্তমকে তুমি রক্ষা করেছো। রুস্তমের গুরুত্ব তোমার কাছে এত বেশি? আমি কাউকে পাঠাইনি। আম্মা, তোমরা জানো এই আদেশ মহামান্য সুলতান সুলেমান খান করেছেন। না তোমরা আর না আমি কেউই জাহাপনার হুকুমের বিরোধিতা করতে পারি না। ওনার কোনো আদেশ অমান্য করতে পারি না। ভুলে যাবে না ওনার হুকুম পালন করতে আমরা বাধ্য।
আমরা রুস্তম পাশাকে চাই শাহজাদা। তাকে ছাড়বে না। Hünkârımız Rüstem Paşa'ya gerekli cezayı vermiş, vazifesinden azletmiştir. Ancak kendisi hala hanedan damadıdır. Bu sebeple onu size teslim etmem. Teslim etmem. Şehzade Mustafa kimsenin canı yansın, karıları dul, çocukları yetim kalsın istemezdi. Şimdi de almazsınız, buradaki hiç kimse sağ kalmayacak. Acınızı anlıyorum. Acınız benim de acım. Lakin gittiğiniz yol değil. Şehzade Mustafa'yı sevenler incilsin istemiyor. শাহজাদা বেয়াজিদ ধর্মের শাহজাদা ওখানে অনেক ভালোবাসতেন। চলো যাই। রুস্তম পাশার কি হবে? সে আমাদের কাছে না আসলে আমরা তার কাছে যাব। আমাদের সাহসী শাহজাদা। বাহ, মাশাআল্লাহ, পৃথিবীতে এমন সাহসী যুবক আর আসেনি। আপনি দেখেছেন আম্মা, একজন বাদশাহ হওয়ার মতো সব যোগ্যতা বেয়াজিদের আছে। কিভাবে সবাইকে থামিয়ে দিল? ওর মধ্যে তোমার বাবাকে দেখছি মেহরিমা, সুলতান সুলেমান খানকে, আর তোমার মরহুম ভাই মুস্তাফাকে। এটা দেখে তুমি ভয় পেয়েছো হুররাম? তোমার ভেতরে কোনো অনুশোচনা হয় না? জাহাপনা, মহামান্য শাহজাদা সেলিম এসেছেন। আসতে দাও। জাহাপনা, বিশেষ কোনো কথা না থাকলে এখন যাও সেলিম। জাহাঙ্গীর, যাবো না। জানি আপনি কারোর সাথে কথা বলতে চান না, কিন্তু জাহাঙ্গীরের অবস্থা ভালো না। এখানে জাহাঙ্গীরের সেবা করা কঠিন, যাবো না। আপনি ওর পাশে থাকা, আপনি ওর সেবা যত্ন করা, আপনার বারবার ওর সাথে দেখা করা ঠিক না। ওর এই অবস্থার জন্য আমি দায়ী, তুমি তাই বলতে চাইছো? অসম্ভব, যাবো না। আপনার চেহারা দেখলে ওর বারবার ওই ঘটনার কথা মনে পড়ে। জাহাঙ্গীর এখানে আমার সাথে থাকবে। আমার নেওয়া সকল সিদ্ধান্ত ওকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তুমিও মেনে নাও। এখন যেতে পারো।